কটিয়াদীতে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের হামলার প্রতিবাদে ইমাম উলামা পরিষদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। মোহাম্মদ সবুজ বাঙালি, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি। কিশোরগঞ্জ জেলায় কটিয়াদী উপজেলায় বনগ্রাম ইউনিয়নের বনগ্রাম বাজারে 7 এপ্রিল 2025 রোজ সোমবার সকালে 11টায় ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বনগ্রাম ইউনিয়নের ইমাম উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে শত শত ইমানদার মুসলমান অংশগ্রহণ করে। বিক্ষোভ মিছিলটি বনগ্রাম ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লার সড়ক প্রদক্ষিণ করে বনগ্রাম বাজারে এসে পথসভা করে। বিক্ষোভ মিছিল ও পথসভার সভাপতিত্ব করেন বনগ্রাম ইউনিয়নের ইমাম উলামা পরিষদের সভাপতি ও নন্দীপুর চৌরাস্তা জামে মসজিদের খতিব মাওলানা জুবায়ের আহমেদ রাসেল। আরও বক্তব্য রাখেন বনগ্রাম ইউনিয়নের ইমাম উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আলামিন, বনগ্রাম ইউনিয়নের ইমাম উলামা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আবু বক্কর হোসেনপুরি, বনগ্রাম ইউনিয়নের ইমাম উলামা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন মাহমুদি, দপ্তর সম্পাদক মাওলানা মাহতাবুর রহমান, প্রচার সম্পাদক কারি রফিকুল আলম, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা ফাইজুর রহমান প্রমুখ। বিক্ষোভ ও পথসভা শেষে বনগ্রাম ইউনিয়নের ইমাম উলামা পরিষদের সহসভাপতি বনগ্রাম মার্কাজ মসজিদের খতিব মাওলানা মাসুদ হেলালি ফিলিস্তিন ও বিশ্ব মুসলিম উম্মাহের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন। আমরা আজকে সমবেত হয়েছি ইসরায়েলের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে, ঠিক কিনা বলেন? আজকের এই মুহূর্তে আমরা এই কথা জানিয়ে দিতে চাই, আমরা মুসলিম জাতি, আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো এবং যতক্ষণ পর্যন্ত না আমার মুসলমান শহীদ ভাইয়ের রক্তের প্রতিশোধ না নিতে পেরেছি ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ঘরে থাকবো। আমাদের সঙ্গে দাঁড়িয়ে 1 মিনিট লড়াই করা। দ্বিতীয় কথা হচ্ছে, আমার টাকা দিয়ে আমি পণ্য কিনি, ওই পণ্যের টাকা দিয়ে ওই বুলেট কিনে, ওই বুলেট আমার মুসলিম মা বোনদের বুকের মধ্যে তারা বিদ্ধ করে দেয়, তারা প্রবেশ করিয়ে দেয়, রক্তাক্ত করে। সম্মানিত উপস্থিতি, যেভাবে আমরা শরীক হয়েছি আজকের এই মিছিল থেকে, আমরা এই ওয়াদার অঙ্গীকার করে চাই যে আমরা আজকে থেকে আপনার ইসরায়েলি যত পণ্য আছে সমস্ত পণ্যকে আমরা এখন থেকে বয়কট করলাম। জামাতের পক্ষ থেকে, ইসলামের পক্ষ থেকে, কোরআনের পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে যখন এই ডাক আসে আমরা আজকে থেকে সারা দিয়েছি, সবসময় সারা দিয়ে উলামায়ে কেরামের পাশে থাকার জন্য আহ্বান করে যাচ্ছে। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে আপনারা প্রকরণের মধ্যে আমাদেরকে সাহায্য করার জন্য, যে আমাদের মুসলিম ভাইদের কাছকে ফিলিস্তিন এবং গাজার মধ্যে তারা নির্মম ভাবে হত্যা করতেছে এবং রক্ত জড়াইতেছে। এটা ইসলামের একটা দাবি এবং মুসলমানদের একটা আকীদা। এই জন্য আমরা পরবর্তীতে যে কোনো ইসলামী আমরা তিনি আহ্বান রাখি এবং যদি কোনো আমরা দাওয়াত দেই, আপনারা সকলে ইমানের সাথে আমাদেরকে স্বতঃস্ফূর্ত ভাবে প্রত্যেকটি কাজের মধ্যে আপনারা সারা দিবেন ইনশাআল্লাহ। তৈরি আছেন? آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أتمم لنا نورنا وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. يا رب العالمين. يا الله আমরা এখানে সমবেত হয়েছি মাওলা সুদূর ফিলিস্তিনে। আয় আল্লাহ, ইসরায়েলি কর্তৃক বর্বর হামলাকে আল্লাহ তুমি বন্ধ করে দাও। আয় আল্লাহ, ফিলিস্তিনি মা বোনদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। আয় আল্লাহ, শিশু বাচ্চাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে মাওলা। আয় আল্লাহ, ওই সমস্ত বাচ্চাদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। আয় আল্লাহ, ইসরায়েলের অস্ত্রকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আয় আল্লাহ, ফিলিস্তিনিদেরকে আল্লাহ তুমি বিজয় দান করো। মেহেরবানি করে মাওলা তুমি আমাদের সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে মাওলা তোমার রহমতের বৃষ্টি দ্বারা আমাদেরকে সাহায্য করো। আয় আল্লাহ, তোমার রহমতের বৃষ্টি আমাদেরকে দান করো। তোমার আযাব গজব থেকে আল্লাহ তুমি হেফাজত করো। ওয়ানা বৃষ্টি থেকে আল্লাহ তুমি আমাদের ফসলের দিকে হেফাজত